আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। শুরু করছি আজকের ব্লগটা। তো বর্তমানে মোটর বাইকটা দাঁড় করিয়ে একটু রেস্টে আছি, রেস্ট করছি, মানে খুব রোদ পড়েছে যার জন্য একটু রেস্ট করছি। তো স্থানটা হচ্ছে পুটিয়াছড়া চা বাগান এর একটি ওজন ঘর। আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন ওজন ঘর। তো ওজন ঘর টিয়াছড়া ওজন ঘর বলতে এখানে লেবাররা সারাদিন এই চা বাগানের পাতা সংগ্রহ করে এই ঘরটাতে এটাকে সবাই মিলে, লেবার কর্মচারী মিলে এটাকে বস্তা বেঁধে ফ্যাক্টরিতে নিয়ে যায় ট্রাক্টরের মাধ্যমে। সেই সুবাদে প্রত্যেকটা বাগানেই এরকম ওজন ঘর আছে, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি এই পথে এসেছি শ্রীমঙ্গল থেকে। এই পথে এসেছি শ্রীমঙ্গল হয়ে এখন চলে যাব এই পথে। এই পথে পাবো আমি হরিণছড়া, তারপরে নিরালাপুঞ্জি, বর্ডার প্রান্ত, আলুবাড়ি, আরো বিভিন্ন স্থানে যাওয়া যাবে। তো আজকের গন্তব্য ট্যুর হচ্ছে হরিণছড়া ঘুরবো। হরিণছড়ার চারপাশ বাগানি বা আশপাশটা এখানকার মানুষের বসবাস কিরকম দেখানোর চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। তো হরিণছড়া গেলে আমার এক পরিচিত ভাই বন্ধু আছে, তার সাথে আজকে ট্যুরটা করার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। তো বন্ধুরা, যারা শ্রীমঙ্গল থেকে আসবেন, শ্রীমঙ্গল থেকে এই পথে যারা আসবেন, এই পথটা ধরে যদি এই পথ হরিণছড়ার দিকে চলে যান, এটা ম্যাপে দেখাবে উত্তর দিক। ঠিক সফর সঙ্গী আমার এই মোটর বাইক, এবং আল্লাহর সাহায্য নিয়ে আজকে ট্যুরটা করব। হরিণছড়া এক বন্ধুর সাথে দেখা হওয়ার কথা, তার সাথে নেটে সমস্যা, ফোনে যোগাযোগটা করতে পারছি না। অবশ্য আলাপচারিতা আগেই হয়েছিল, তো আজকে তাকে ফোনে পাচ্ছি না। তো দেখি তার সাথে দেখা হয়ে যায় কিনা। তার সাথে দেখা হলে হরিণছড়া খুঁটিনাটি বিস্তারিত ভাবে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন বন্ধুরা। সফর সঙ্গী আমার এই মোটর বাইক, শুরু করছি যাত্রাটা। চলে যাব এই পথে এসেছি। এই হেলমেটটা খুলে রেখেছি, আসলে খুব গরম লাগছে তাই ক্যাপটা লাগাচ্ছি। অবশ্যই যারা ট্যুর করেন হেলমেটটা অবশ্যই লাগাবেন। তবে আমিও হেলমেট সারা রাস্তা লাগিয়ে এসেছি। তো এই রাস্তাটা একটু ফাঁকা চলাফেরা, যার জন্য একটু হেলমেটটা খুলে রেখেছি। প্রয়োজন মনে করলে আবার পরে নেব। চলার পথে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ যেন বিপদ মুক্ত রেখে আজকে ট্যুরটা শেষ করে। এই চলছি হরিণছড়ার পথে। বন্ধুরা, হরিণছড়া যেতে আপনার ডান পাশটা বাম পাশটা খুব সুন্দর চা বাগানের প্রকৃতির মাঝ দিয়ে এই পিচঢালা পথটা চলে গেছে। দেখতে পাবেন যারা আসেন, খুবই ভালো লাগার মতো। এখানে ঘুরতে আসলেই দেখতে পাবেন এই সৌন্দর্য হরিণছড়ার চারপাশ চা বাগানটার।
এই যে মহিলাদের দেখতে পারলেন ক্যামেরার দৃষ্টিতে, তারা চায়ের বাগানি লেবার। তারা এখানে পাতা সংগ্রহ করে, সারাদিন সংগ্রহ করে বিকেল এটা জমা দেয় একটা ওজন হিসাবে, তারা একটা পারিশ্রমিক পায়। এটা আমি আগে পরেও দেখেছি। সামনে অনেক চায়ের বাগানি লেবার। তারা কাজ করে ক্লান্ত গাছের ছায়ায় বসে রেস্ট নিচ্ছে। এই পেয়ে গেলাম পটিয়াছড়া আরেকটি ওজন ঘর, বাংলাদেশ বর্ডার গার্ড হরিণছড়া বিপিবি নিরালাপুঞ্জি। চলুন, আমাদের উদ্দেশ্য যাব হরিণছড়া। লেবাররা কাজ করছে। এখন হরিণছড়া চারপাশটা, এ পাশটা ও পাশটা লেবাররা পাতা সংগ্রহ করছে, যা একটু আগে বললাম। ঠান্ডা একটা বাতাস বইছে, মানে খুবই ভালো লাগছে আমার। মানে মনে হয় যেন এসি বাতাসের নিচ দিয়ে চলছি। আল্লাহর রহমতের বাতাস এসিকে ফেল করে দেয়। এটা এক মহা এসি, আল্লাহর রহমতের এসি বাতাস। হরিণছড়া মাঠ প্রাঙ্গনে নতুন একটি ফিনলে কোম্পানির ফ্যাক্টরি নির্মাণ হচ্ছে। নির্মাণ শেষে যাওয়া উদ্বোধন হয়ে কাজ শুরু হয়ে যাবে। তো এখানে আরো অনেক অসংখ্য লেবার শ্রমিক কাজের সুযোগ পাবে। এটা খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ জানাই এই ফিনলে কোম্পানির কর্তৃপক্ষ এবং যারা এই ফ্যাক্টরিটা নির্মাণ করছেন। তো আমরা হরিণছড়া গেটের কাছাকাছি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, আসে যাও, আসো। এই হচ্ছে হরিণছড়া গেটে চলে আসছি আমরা।
হরিণছড়ার গেট, যা লোগোতে আমরা দেখতে পাচ্ছেন হরিণছড়া গেট। এই পথে হরিণছড়া গেট। ভালো আছিস? বন্ধুরা, হরিণছড়া মূল গেটে চলে আসছি, দেখতেই পাচ্ছেন। তো এখন হরিণছড়ার ভেতরটা ঘুরবো, আশপাশটা দেখানোর চেষ্টা করব। আর সেই বন্ধুর সাথে কন্টাক্ট হচ্ছে, এখানকার স্থানীয়, তার সাথে যদি দেখা হয়ে যায়, যদিও নেটে তাকে পাচ্ছিলাম না, তার ফোনে চার্জ নেই, বন্ধ কিনা ঠিক বুঝতে পারছি না। চলুন যাওয়া যাক। হরিণছড়া ঢুকে গেলাম। এই পাশটা হরিণছড়া ডান পাশ, এই পাশটা বাম পাশ। আমরা বাম পাশ হয়ে যাব হরিণছড়া। এখানে সনাতন ধর্মী মানুষের বসবাস। এই হচ্ছে হরিণছড়া একটি মাঠ, খুব সুন্দর। এই মোটর বাইকার, এই মোটর বাইকার, এটা শুনছেই না। সে অবশ্য পরিচিত, আমাকে খেয়াল করেনি। কত সুন্দর ভিউ। এই যে রাস্তাটা ঢুকছি, এরকম উঁচু ভাবে আমরা উঠবো এখন। ওই দেখুন আশপাশটা পাহাড় টিলায় ঘেরা। এই হচ্ছে হরিণছড়া নাচঘর। ঘড়িতে সময় 11টা 45 মিনিট। একটু ফাঁকা সময় এসেছি। হাই হ্যালো। ঠিক আছে, তো আমরা যাই হোক, আমি হরিণছড়া আগে পরেও আসি, ব্যবসায়ী কাজে এসে থাকি। তো আজকে এসেছি ট্যুর করতে। তো যাব আলুবাড়ি নিরালা পুঞ্জি, সেই পথে হরিণছড়ার আশপাশটা দেখানোর চেষ্টা করছি। এই এক আমার প্রিয় মহাজন চেরুদা, সে সনাতন ধর্মী মানুষ আছে, তার সাথে আমার একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। ব্যবসায়ী, তার সাথে আমার একটা সম্পর্ক আছে। এই যে হরিণছড়া নাচঘর, খুব সুন্দর। যারা দূর দূরান্ত ঢাকা থেকে আসেন এই হরিণছড়া বা শ্রীমঙ্গলা চায়ের বাগান দেখতে আসেন, অবশ্যই এই দিকটা আসা পড়লে দেখে যাবেন, ভালো লাগবে। এটা মন্দির। আর সাপ্তাহিক বুধবার এখানটায় তলববার বলতে, এখানে সাপ্তাহিক একটা বিল হয়, এখানে বাজারঘাট বসে থাকে। এখানকার মানুষ সাপ্তাহিক একটা খরচ বাজারঘাট এখান থেকে করে থাকে। ইতিপূর্বে আমার একটা ভিডিওতে দেখেছেন। আর এই নাচ ঘরে অনেক ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা ওই দিকটা না, তাদেরকে ডিস্টার্ব না দিই। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই
সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখন ঘড়িতে সময় 11টা 47 মিনিট ঘুরছি। তো চলুন যাওয়া যাক। আমার ওই আশরাফ ভাইকে নিয়ে যাব, তার আমন্ত্রণে আসা। মোবাইল নেটে তার আমি পাইতেছি না, মনে হয় মোবাইলটা সম্ভবত চার্জ নেই, বন্ধ। তো বলুন চলুন বন্ধুরা যাওয়া যাক, 4-5টা ঘুরিয়ে দেখালাম। ওই যে বাগানি চা পাতা লেবাররা রেস্ট নিচ্ছে পাহাড়ের টিলায়। আমরা এখন ডাইন দিকে ঢুকে গেলাম। এই পথটা গারো লাইন হয়ে আলুবাড়ি নিরালাকুঞ্জি যাওয়া যায়। চলুন যাওয়া যাক। এই আমরা ঢুকে গেলাম ঢালু হয়ে, আবার উঠে উঠবো। এই যাব সামনে গারো লাইন। গারো লাইন বলতে এখানে গারো, চাকমা, মারমা বিভিন্ন রকমের উপজাতির বসবাস। খ্রিস্টান ধর্মী মানুষ এখানেও আছে। ঢুকে গেলাম গারো লাইনে। এখানকার মানুষ খ্রিস্টান ধর্মী, চাকমা, মারমা, মণিপুরি বিভিন্ন জাতি আছে। হ্যাঁ বন্ধুরা, অবশেষে পেয়ে গেলাম। ঘড়িতে সময় 12টা 45 মিনিট। আমি আমার সেই বন্ধু আশরাফ ভাইকে পেয়ে গেলাম। ইমাম সাহেবও বটে। তার বাড়িতে এখন আমরা যাব, যে দুপুরের সময়টা পার করব। ইনশাল্লাহ জোহরের নামাজটা পড়বো তার সাথে, যেহেতু উনি ইমাম সাহেব, ওনার সাথে নামাজটা পড়বো তাদের বাড়ির সেই পাশের মসজিদটাই। এবং তার বাড়িতে সময় কাটাবো এবং তাকে নিয়ে ঘুরবো বিভিন্ন স্থানে, তার বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়ে। ঠিক এই আমার আশরাফ ভাইয়ের আমন্ত্রণেই আসা ছিল আজকের এই হরিণছড়া। উনি এখানকার স্থানীয় মানুষ, এখানকার খুঁটিনাটি সব সম্বন্ধে তার জানা, যার জন্য পরের ট্যুরটা করব ভয়ঙ্কর নিরালাপুঞ্জি ভ্রমণ। অবশ্যই দেখবেন আপনারা, তাকে নিয়ে সেই নিরালাপুঞ্জি ট্যুর ভ্রমণটা করব। তো আমরা এখন তাদের বাসায় যাচ্ছি, আরাম করব। আল্লাহ চাইতো জোহরের নামাজটা পড়বো, পড়ে সবার সাথে কথা বলবো, একটু সময় কাটাবো, যেহেতু তার আমন্ত্রণে এখানে আসা আমার সেই আশরাফ ভাই। উনি এখানে একটা ব্যবসায়ী কাজে নিয়োজিত আছে, দোকানদারি ব্যবসা, এবং পাশাপাশি
ওনার বাড়ির পাশের মসজিদে ইমামতি করেন। আলহামদুলিল্লাহ, ধার্মিক কাজে এই আশরাফ ভাই নিয়োজিত আছে, সেটা খুবই একটা ভালো এবং খুব ভালো লাগার মতো একটা কাজে উনি যুক্ত আছে, দিন ও ধর্মের কাজে এবং ব্যবসায়ী কাজে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভ্রমণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।